প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মুরাদপুর সমৃদ্ধ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাই আমাদের কাম্য। তোমাদের পরীক্ষা যেহেতু খুবই আগত, তাই তোমাদের এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কয়েকটি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। তোমরা যদি ক্লাসগুলো ফলো করো তাহলে তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিকে চন্দ্রনাথ, সিনিয়র শিক্ষক গণিত, মুরাদপুর সমৃদ্ধ উচ্চ বিদ্যালয়। আজকে দশম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় বৃত্ত, জ্যামিতি 8-এর 3 5 নম্বর সৃজনশীল তোমাদের সলভ করার চেষ্টা আমরা করব। তোমরা সবাই একটু মন দিয়ে খেয়াল করবে, তাহলে জ্যামিতিতে আর কোনো ভয় থাকবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই যে একটা চিত্র আছে, চিত্রটি কিসের? এটি একটি বৃত্তের চিত্র। তারপরে আমরা এই বৃত্তের সম্পূর্ণ পরিস্থিতিকে আমরা দেখতে চেষ্টা করব। যদি এটা বৃত্ত হয়, অবশ্য এখানে একটু অন্যরকম আসছে চিত্রটা, ক্যামেরার কারণে তোমরা এটা ধরে নিবে বৃত্ত। তাহলে এর পরিধি কোনটি? তোমরা তো জানো বৃত্তের পরিধি। এর পরিধিটা দেখো, আমরা আরেকটু বসনের মাধ্যমে দেখাই। এইটা হচ্ছে পরিধি। যে বক্ররেখাটি দ্বারা আবদ্ধ হয়েছে বৃত্ত, সেটাই হচ্ছে পরিধি। কেন্দ্র কোনটি? এখানে দেখা যাচ্ছে যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ব্যাস কোনটি? এখানে এবি হচ্ছে ব্যাস, ও কেন্দ্র। যে কোনটি? এর সিডি হচ্ছে যে। তারপরে আছে যে কোনটি?
ব্যাসার্ধ দেখো, এখানে ব্যাসার্ধটার নাম হচ্ছে ওই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে পরিস্থিতিটা আমরা উপভোগ করলাম সেটা বৃত্তের সমস্তই অংশবিশেষ। এবার আমরা তাহলে মূল পাঠে যাই। আজকের পাঠ হচ্ছে বৃত্ত। ফল তোমরা এই পাঠ শেষে তোমরা বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় এর সমষ্টি 2 সমকোণ তা প্রমাণ করতে পারবে। বৃত্ত সম্পর্কিত সমস্যার সমাধান তাহলে আজকে আমরা 5 নম্বর যে সৃজনশীল আছে সেটা দেখি। সৃজনশীলটা কি? প্রশ্ন: ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ OB সমান 2.5 সেন্টিমিটার। দেখি বৃত্তটার কেন্দ্র ও, এই বৃত্ত এর OB ব্যাসার্ধ, এই OB 2.5 সেন্টিমিটার। AB দেওয়া আছে 3 সেন্টিমিটার। AB টা তোমরা দেখো, আমরা এটাও অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। BD অ্যাঙ্গেল ADC এর সমদ্বিখণ্ড। BD আমরা এটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই। BD অ্যাঙ্গেল ADC এর সমদ্বিখণ্ড। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা 2-3 বার করে দেখাচ্ছি এটা। তারপরের অংশ হলো ক। AD এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কোনটা? AD এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ক, দেখাও যে অ্যানিমেশনের মাধ্যমে দেখো ADC অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ABC ইকুয়াল 180 ডিগ্রি। গতে প্রমাণ করো যে AB সমান BC। দেখি AB সমান BC, এটা আমাদের প্রমাণ হলো। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা একটু মন দিয়া, জ্যামিতির মধ্যে কিছু গাণিতিক ব্যাপারও আছে যেটা পিথাগোরাসের সূত্র বিশেষভাবে ইউজ করতে হয়। তা তোমরা একটু খেয়াল রাখবে যে পিথাগোরাসের সূত্র ইউজ করতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজ দরকার হয়। সমকোণী ত্রিভুজ আমরা দেখিয়ে তারপরে পিথাগোরাস ইউজ করব। দেখো চিত্রে BD ব্যাস, এই ব্যাসটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ BD।
এই বিডি ব্যাসটা হবে ব্যাসার্ধের ব্যাসার্ধ দেওয়া ছিল 2.5, 2 দিয়ে গুণ করলে আসতেছে 5 সেন্টিমিটার। এই বিডি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই বিডি এর মানটা 5 সেন্টিমিটার। কিন্তু দেওয়া আছে এবি সমান 3 সেন্টিমিটার। এবি এই এবিটা দেওয়া আছে এবি সমান 3 সেন্টিমিটার। এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি এটা যদি ব্যাস হয় তাহলে এই কোণটা বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়। আর তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবিডি তাও আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। এবিডি এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা এটা ইউজ করতে পারি। এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার। পিথাগোরাসের সূত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, সেটাই দেওয়া আছে যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান। এবার আমরা একটু মান বসাবো। তো এবি এর মান ছিল 3 এর স্কয়ার, আর এডি স্কয়ার, আর বিডি এর মান 5 এর স্কয়ার। এবার সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করার পরে এডি এর মানটা বের হবে। তো আমরা যদি সাইড চেঞ্জ করি, এই এডি এর সাথে আছে 3 স্কয়ার, দ্যাট ইজ 9। এই 9 টা আমরা ওই পাশে নিলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে 25 মাইনাস 9 হবে 16। তো এডি স্কয়ার যদি 16 হয়, এডি এর মান হবে 4। আমাদের এই অংশে চেয়েছে এডি এর মান কত, তো আমরা পেয়েছি এডি এর মান 4। এটা আমাদের সমাধান। এবার আমরা কতে যাব, দেখো এডি এর মান 4। এবার আমরা কতে যাব। হয় বলেছিল দেখাও যে এডিসি প্লাস এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমরা যদি অ্যানিমেশনে দেখি তাহলে এডিসি অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 180 ডিগ্রি আমরা প্রমাণ করব। এবার আমরা একটু বিশেষ বিবেচনা লিখব। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত। আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। ও কেন্দ্র আর এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত চতুর্ভুজটি এবিসিডি প্রমাণ করতে হবে এটা এডিসি অ্যাঙ্গেল প্লাস এবিসি ইকুয়াল 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। অঙ্কনে ওসি যোগ করি, এই যোগটা করতে হবে। এখন অঙ্কনে দেখাতে হবে ওসি যোগ করি, এই ওসিটা যোগ করলাম। প্রমাণ 1 নম্বরে এডিসি চাপের উপর দণ্ডায়মান। এটা আমরা দেখি কোন চাপটা কি। এই হলো চাপ এডিসি চাপের উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে অ্যানিমেশনের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি। এওসি তোমরা একটু খেয়াল করো, এবং বৃত্তস্থ অ্যাঙ্গেল এবিসি এওসি এবিসি।
এখন আমরা একটা উপপাদ্য করেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এবিসি সমান 2 ইনটু এবিসি। 2 নম্বর এবিসি চাপের উপর দণ্ডায়মান। আবার একটা চাপ নিলাম, সেটা হলো এবিসি। এই এবিসি এই চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, এই প্রবৃদ্ধ কোণটা হলো উপরের এই কোণটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। আমরা যদি একটু মার্কিং করি তাহলে এইটা হবে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এই সমস্ত দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে তখন বৃত্তস্থ কোণ এডিসি। তাহলে আমরা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ, এখানে 2 একটা দিয়ে দিতে হবে, 2 বৃত্তস্থ, 2 বৃত্তস্থ এডিসি, 2 বৃত্তস্থ এডিসি কোণ। আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। এখানে তোমরা 2 দিয়ে নিবা, 2 বৃত্তস্থ 2। এবার আমরা 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করলে কি পাবো? 1 আর 2 যোগ করলে আমরা পাবো অ্যাঙ্গেল এওসি প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি। আমরা যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখি, সমান 2 এবিসি প্লাস 2 এডিসি। দেখো আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখলাম অ্যাঙ্গেল এওসি আর এটা হচ্ছে প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি। এই দুটো কোণ যোগ করলে 2 এবিসি আর এখানে আসছে 2 অ্যাঙ্গেল এডিসি। 2 এবিসি প্লাস 2 অ্যাঙ্গেল এডিসি, 2 অ্যাঙ্গেল এডিসি। কিন্তু এওসি এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি ইকুয়াল 360 ডিগ্রি, এটা একই বিন্দুতে। এই জন্য অ্যাঙ্গেল এওসি আর কেন্দ্রস্থ অ্যাঙ্গেল প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? এই দুটো কোণ যোগ করলে 360 হয়। তাহলে আমরা বলতে পারি 2 ইনটু এবিসি প্লাস এডিসি, এবিসি প্লাস এডিসি ইকুয়াল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাই? 2 দিয়ে ভাগ করলে পাই আমরা এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল 180 ডিগ্রি। আমরা 2 দিয়ে ভাগ করলাম। দেখি এখন অ্যাঙ্গেল দুটো আবার একটু। এবার আমরা 3 নম্বর প্রমাণে আসি। প্রমাণ করতে হবে যে এবি সমান বিসি, এই প্রমাণটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জ্যামিতিগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ছাড়া কিন্তু করতে পারবে না। তো মনে থাকবে, তোমরা পড়বা এবং বুঝে বুঝে বারবার লিখবা। তাহলে দেখবা যে জ্যামিতি ভয়ের কোনো কারণ না। এবার আমরা বিশেষ নির্বাচন লিখলাম।
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত বিডি অ্যাঙ্গেল এডিসি এর সমদ্বিখণ্ড। আচ্ছা দেখি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম এবিসিডি, কেন্দ্রটার নাম ও, আর আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি যে এবিসিডি এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। আর বিডি, এই বিডি অ্যাঙ্গেল এডিসি এর সমদ্বিখণ্ড, এডিসি এর সমদ্বিখণ্ড। দেখো বিডি অ্যাঙ্গেল এডিসি এর সমদ্বিখণ্ড। প্রমাণ করতে হবে যে এবি সমান বিসি। অঙ্কটা আমরা একটু করি, এটা শুধু এ ও যোগ করি, বলছি যোগ। প্রমাণ 1 নম্বর, বিডি অ্যাঙ্গেল এডিসি এর সমদ্বিখণ্ডক বলে অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল অ্যাঙ্গেল সিবিডি। বিডিটা আমরা আগে দেখি, এই বিডি অ্যাঙ্গেল এডিসি এর সমদ্বিখণ্ডক, তাই অ্যাঙ্গেল এডিবি আর সিডিবি সমান। এই এডিবি আর সিডিবি, এই সিডিবি কতটা সমান। তারপরের লাইনে যাই, সুতরাং 2 দিয়া গুণ করলাম আমরা, এই দুইটাকেই ডাবল করে দিলাম, 2 এডিবি সমান 2 অ্যাঙ্গেল সিডিবি, 2 এডিবি ইকুয়াল 2 অ্যাঙ্গেল সিডিবি। অ্যাঙ্গেল সিডিবি। এখন দেখো এই যে 2 বৃত্তস্থ, 2 অ্যাঙ্গেল এডিবি আর 2 অ্যাঙ্গেল সিডিবি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণের সমান, বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণের সমান। তাহলে কেন্দ্রস্থ কোণটা আমরা দেখাতে পারি অ্যাঙ্গেল এওবি আর অ্যাঙ্গেল সিওবি দুইটাই সমান। এটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। এওবি, অ্যাঙ্গেল এওবি অ্যাঙ্গেল সিওবি, এই দুইটা কোণ সমান। অর্থাৎ অ্যাঙ্গেল এওবি সমান অ্যাঙ্গেল বিওসি, এই দুটো কোণ সমান নিলাম। এবার আমরা দেখি একটা সর্বসমতা হয়তো দেখানো লাগতে পারে। হ্যাঁ, তাহলে এই দুটো ত্রিভুজ দিয়ে আমরা একটা সর্বসমতা দেখাবো। ত্রিভুজটা হলো এওবি আর একটা ত্রিভুজ হলো সিওবি। এওবি আর সিওবি এর মধ্যে একটা সর্বসমতা দেখাবো। এই সর্বসমতা দেখানোর পরে আমরা যেটা চেয়েছে সেটা আমরা বলতে পারি এবি সমান বিসি। এই ত্রিভুজটা দেখো, আমরা এলিভেশনের মাধ্যমে ত্রিভুজটা যদি দেখাই তাহলে ত্রিভুজটা হলো এওবি আর একটা ত্রিভুজ হলো সিওবি, এওবি আর সিওবি। এই দুটো ত্রিভুজের মধ্যে এও আর সিও সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এও আর সিও সমান। আরো দুইটা আছে দেখো, এটা আমরা দেখালাম এও আর সিও, এই ব্যাসার্ধ দুইটা সমান, দুইটা দুই ত্রিভুজই আছে। আর বিও আর বিও সমান, এটা সাধারণ ভাগ,
দেখি আমরা, এই দেখো বিও আর বিও সমান, এটা সাধারণ বাহু। আর আছে অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল এওবি ইকুয়াল অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল সিওবি। এর কারণ হচ্ছে একটু আগে আমরা এক নম্বরে এটা দেখিয়েছিলাম, এই কোণ দুইটা সমান। তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি যে এওবি আর একটা আছে সিওবি, এই দুইটা কোণ সমান। এখন দেখো আমাদের সর্বসমতা প্রমাণ করার জন্য যে কয়েকটি উপায় আছে, তার মধ্যে একটি হচ্ছে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। এখানে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, তাই এই ত্রিভুজ দুইটা সর্বসম আমরা বলতে পারি। ত্রিভুজ এওবি আর সিওবি সর্বসম, এটা আমরা একটু যদি দেখি অ্যানিমেশনের মাধ্যমে, তাহলে এই ত্রিভুজ দুইটা দেখো এ ও বি, আর একটা ত্রিভুজ আছে সিওবি, এই দুটো সর্বসম। এই দুটো যদি সর্বসম হয় তাহলে আমরা যে বাহুটা ইউজ করি না সেই বাহুটা সমান দেখাতে পারি। যে আমরা এই বাহুটা ইউজ করি না, এবি সমান বিসি, তাহলে আমরা বলতে পারি যে এবি আর বিসি সমান, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ লক্ষ্য করলে জ্যামিতির যে সমাধান, তোমরা বারবার একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা এইগুলো কোনো সমস্যা না। এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল, এবি সমান বিসি, এটাও প্রমাণ করা হয়ে গেল। তারপরে এটা আমরা একটু দেখাই যে এবি আর বিসি সমান, এই দুইটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো বাসায় স্টাডি করছো সব সময়, তো বাড়তি কিছু কাজও তো করা লাগে, তাই আমরা কিছু বাড়তি কিছু কাজ করার জন্য আমরা বাসায় করতে বলি, প্র্যাকটিস করতে বলি। দেখো তোমরা একটু দেখে নাও, এগুলো একটু চেষ্টা করবা সমাধান করার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুইটি যা বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আরেকটা আছে 2 নম্বর, যে প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সমান্তরিক একটি আয়ত, যদি বৃত্তের মধ্যে সমান্তরিক কেউ আঁকতে চাও তাহলে সেটা আয়ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেটুকু করাইলাম এটা বইয়ের সৃজনশীলগুলো অবশ্যই বেশি বেশি করবে। তোমরা এটা ভালো করে করো, তো এইরকম হয়তো কোনো পরিবর্তন ছাড়াই তোমাদের প্রশ্নে এসে যেতে পারে। আর পরিবর্তিত কিছু আমরা করাচ্ছি, তোমরা সেগুলো ফলো করো, তাহলে দেখবা তোমাদের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এই শুভ কামনায় আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।